রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস, সহিহ হাদিস, সেটা আমাদেরকে মানতে হবে। যে আমাদের কোনো ইমাম, কুমুর, গাউস, কুতুব, কোরআন হাদিস বাদ দিয়ে তাদের অনুসরণ করা যাবে না। কারণ কিয়ামতের দিন যে যার অনুসরণ করেছে তাদের ইমাম সহ ডাকা হবে। সূরা বনী ইসরাঈল ৭১ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেদিন আমি তাদেরকে ডাকবো তাদের ইমাম সহকারে। তো তাফসীর ইবনে কাসিরে সালাফের কাউল উল্লেখ করা রয়েছে এই হাদিসের তাফসীরে, এই আয়াতের তাফসীরে, হুয়া আকবারু সালাফিন লি আসহাবিল হাদিস, আহলে হাদিসদের জন্য একটা বড় মর্যাদা যে লিআন্না ইমামা হুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাদের ইমামই হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যারা কোরআন সুন্নাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মেনে চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হবেন তাদের ইমাম। তাই বলছেন আকবরু সালাফিন লি আসহাবিল হাদিস লিআন্না ইমামা হুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে হাদিসদের জন্য একটা বড় মর্যাদার বিষয় যে তাদের ইমাম হচ্ছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।